শীতকাল মানেই হলো নানান রকম শাকসবজির সমাহার। তার মধ্যে আমার ভীষণ প্রিয় একটা শাক হলো সর্ষে শাক। সেই সর্ষে শাকটা আজকে আমি একদম অন্যরকম পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো, ছোট্ট একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো আমি এখানে সর্ষের শাক কেটে তারপরে একটু নুন দিয়ে কচলে সবুজ জলটা ফেলে দিয়েছি। এতে কী হবে, শাকটা একটু তিতকুটে যে ভাবটা থাকে সেটা চলে যাবে। তারপরে দিয়েছি নুন আর দিয়েছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে কি হবে, তোমার শাকের কালারটা কিন্তু একদম একই রকম থাকবে। তো শাকটা সেদ্ধ হতে হতে আমি শাকটাকে 2 থেকে 3 মিনিটের মধ্যে সেদ্ধ করে নেব। এখানে কোনো জল ব্যবহার করব না, একটা মশলা তৈরি করব। এখানে নিয়েছি পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা। পরিমাণটা কিন্তু আমি লিখে দিয়েছি, এগুলো একসাথে পেস্ট করে নেব। তো দেখো শাকটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি শাকটাকে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতেই দিয়েছি 2 চা চামচ সর্ষের তেল আর দিয়েছি একটু কালো জিরা ফোড়ন। ফোড়নটা থেকে যখন সুন্দর ফ্লেভার আসবে তখন ওই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট সেটা দিয়েছি। দিয়ে এখানে দিয়েছি আবারও স্বাদ মতো একটু নুন আর সামান্য একটু দেবে হলুদ। হলুদটা কিন্তু বেশি দেওয়া যাবে না। তারপরে ওই নুন হলুদ মেখে রাখা দিয়েছি চিংড়ি মাছ। এবার এগুলোকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে আমি ওই সর্ষের যে মশলাটা আমি পেস্ট করছি ওটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। বেশি এখানে রান্না করার প্রয়োজন নেই, তাতে চিংড়ি মাছটা তোমার শক্ত হয়ে যাবে। তো এভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর ওই যে সেদ্ধ করা শাকটা, সর্ষের শাকটা, সেই শাকটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো শাকটা দিয়ে এবার ভালো করে আমি বেশ মশলার সাথে কষিয়ে নেব। এভাবে আর এখানে কোনো কাজ নেই, শুধু কাজ হলো কষিয়ে যাওয়া। এভাবে কষাতে কষাতে তো দেখো একদম মশলা যখন একদম শুকিয়ে আসবে তখন নামানোর আগে এখানে আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়েছি 2 চামচ। এই সর্ষের তেলটা কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করবে। তারপরে দিয়েছি 2টো কাঁচা চেরা লঙ্কা দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। রান্না করে তারপরে গ্যাসটা অফ করে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কালারফুল হয়েছে। তোমরা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, দুর্দান্ত হয় সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই শাকটা। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।